तानि सर्वाणि संयमयुक्तो आसितो मतःपरो वसेहि यशस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। तानि सर्वाणि संयमयुक्तो आसितो मतःपर वसेहि यशेन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। 61 নম্বর শ্লোক। तानि सर्वाणि সেই সকল ইন্দ্রিয়কে সংযত করিয়া মতঃপর ভগবনিষ্ঠ শন হইয়া যুক্ত আসিত একাগ্র চিত্তে থাকা উচিত। হি যেহেতু ইয়াস্য যাহার ইন্দ্রিয়াণি ইন্দ্রিয় সকল বশে বশীভূত তস্য তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিতা অর্থাৎ তিনি স্থিতপ্রজ্ঞ। 61 নম্বর। ভক্তিযোগী আমার প্রতি উপমা ভক্তি আচরণ করত ইন্দ্রিয় সকলকে যথাস্থানে নিয়ন্ত্রিত করেন। ইন্দ্রিয়গণ যারা দ্বারা বশীভূত তিনি স্থিতপ্রজ্ঞ। 62 নম্বর শ্লোক। ধ্যায়তো বিষয়ান পুংস সঙ্গতেষু পূজায়তে সঙ্গাত সংজায়তে কাম কামাত ক্রোধ হি বিজায়তে। বিষয়ান ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় সকল ধ্যায়ত চিন্তা করিতে করিতে পুংস পুরুষের তেষু ওই সকল বিষয়ে সঙ্গ আসক্তি উপজায়তে জন্মে সংগাত আসক্তি হইতে কাম অভিলাষ সংজায়তে সমুৎপন্ন হয় কামাত কাম হইতে ক্রোধ অভিজায়তে উপস্থিত হয়। পক্ষান্তরে ভক্তিশূন্য বৈরাগ্য মার্গের বৈরাগ্য চেষ্টায় যে সময় পুরুষের বিষয়াধান উপস্থিত হয় তখন ক্রমশ বিষয়সঙ্গ অর্থাৎ স্পৃহা জন্মে সঙ্গ হইতে কামনা সংগাত হয়। এই কামনা প্রতীত করলেই ক্রোধ আসিয়া উপস্থিত হয়। 63 নম্বর শ্লোক। ক্রোধাস্তবতী সমোহ সম্মোহত স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংশ স্বাদ বুদ্ধিনাশাত প্রণশ্যতি। ক্রোধাত ক্রোধ হইতে সম্মোহ কার্য বিবেক ভাব ভবতি উপস্থিত হয়। সমহত সমোহ হইতে স্মৃতি বিভ্রম শাস্ত্রোপদিষ্ট নিজ স্বার্থের বিস্মৃতি ভবতি হয়। স্মৃতিভ্রংশাত স্মৃতিভ্রষ্ট হইতে বুদ্ধিনাশ সদ্ব্যবসায়ের নাশ বুদ্ধিনাশাত বুদ্ধিনাশ হইতে পুমান মনুষ্য প্রণশ্যতি সংসারকূপে পতিত হয়। 64 নম্বর। আচ্ছা, ক্রোধ হইতে মোহ প্রবল হইলে স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রম হইলে বুদ্ধিনাশ এবং বুদ্ধিনাশ হইলে সর্বনাশ হয়। 64 নম্বর শ্লোক। রাগ দেশ বিমুক্তস্তু বিষয়ানিন্দ্রিয়শ্চরণ আত্মবৈশ্য বিদ্ধয়াত্মা প্রসাদমধিগচ্ছতি। রাগদেশ বিমুক্তই আসক্তি ও বিশেষ শূন্য আত্মবশ্যই আত্মবশীভূত ইন্দ্রিয়গণের দ্বারা বিষয়ান বিষয় সকল চরণ গ্রহণ করিয়াও বিধেয়াত্মা বচানুরূপ কার্যকারিতু কিন্তু প্রসাদম চিত্র প্রসন্নতা অধিগচ্ছতি লাভ করেন। কিন্তু যুক্তি বৈরাগ্য অবলম্বনকারী রাগ দেশ ত্যাগপূর্বক আত্মবশীভূত ইন্দ্রিয়গণের দ্বারা জড় বিষয় গ্রহণ করিয়াও চিত্ত প্রসাদ লাভ করেন। 65 নম্বর শ্লোক। প্রসাদে সর্বদুঃখানাং হানিরসোপজায়তে প্রসন্ন চেতসো হ্যস্তো বুদ্ধি পর্যবতিষ্ঠতে। প্রসাদে সর্বদুঃখানাং হানিরসোপজায়তে প্রসন্ন চেতসো হ্যস্তো বুদ্ধি পর্যবতিষ্ঠতে। প্রসাদে সতী চিত্ত প্রসাদ লাভ হইলে অশ্ব ইহার অর্থাৎ নিগৃহীত চিত্ত ব্যক্তির সর্বদুঃখানাং আধ্যাত্মিকাদি সকল দুঃখের হানি অবসান উপজায়তে হয়। হি যেহেতু প্রসন্নচেতস প্রসন্নচিত্ত পুরুষের বুদ্ধি আশু শীঘ্রই পর্যাবতিষ্ঠতে সবিষ্টের প্রতি সর্বতোভাবে স্থির হইয়া থাকে। চিত্তপ্রসাদ লাভ হইলে সর্বপ্রকার দুঃখ নাশ হয়। প্রসন্ন চেতারই বুদ্ধি শীঘ্রই স্বীয় অভীষ্টের প্রতি সর্বতোভাবে স্থিরা হয়। অতএব ভক্তি দ্বারাই চিত্তপ্রসাদ সম্ভব। 66 নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চা সুক্তস্য ভাবনা ন চা ভাবয়ত শান্তির শান্তস্ত কুত সুখম।
অযুক্তস্য অবশীকৃত চিত্তের বুদ্ধি আত্মবিষয়নী প্রজ্ঞা ন অস্তি নাই অযুক্তস্য তাদৃশ প্রজ্ঞারহিতের ভাবনা চ পরমেশ্বর ধ্যান ন অস্তি নাই অভাবয়ত অকৃত ধ্যান ব্যক্তির শান্তি চ শান্তিও ন অস্তি নাই অশান্তস্থ শান্তিরহিত ব্যক্তির সুখম সুখ কুত কোথায় অর্থাৎ সুখ নাই অজিতেন্দ্রিয়ের বিচার শক্তি নাই ভাবধারাও অর্থশূন্য শুদ্ধ ভাবনা দ্বারা শূন্য ব্যক্তির শান্তি লাভ হয় না শুদ্ধ ভাবনা দ্বারা শূন্য ব্যক্তির শান্তি লাভ হয় না অশান্ত ব্যক্তির পরম শুভ লাভের আশা কোথায় ৬৭ নম্বর শ্লোক ইন্দ্রিয়াণাং হি চরতাং যমনহু বিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুনার্বমি বাস্তস্যি হি যেহেতু বায়ু প্রতিকূল বায়ু অত্যস্যি সমুদ্রে নাবম ইগব যেমন নৌকাকে হরতি বিচালিত করে তদ্বৎ সেইরূপ চরতাং স্বস্বয় বিষয়ে বিচারণকারী ইন্দ্রিয়ানাং ইন্দ্রিয়গণের মধ্যে যত যে একটি ইন্দ্রিয় মনকে অনুবিধীয়তে অনুগমন করে তৎ সেই একটি ইন্দ্রিয়ই অশ্ব এই মনের বা অজিতেন্দ্রিয় পুরুষের প্রজ্ঞাং বুদ্ধিকে হরণ করে অর্থাৎ বিষয়ে আকৃষ্ট করে যেহেতু সমুদ্রস্থিত নৌকাকে প্রতিকূল বায়ু যেরূপ ইতস্তত সঞ্চালিত করে সেইরূপ বিষয়ে বিচরণশীল ইন্দ্রিয়ের পশ্চাৎ ধাবনকারী মন ও অযুক্ত পুরুষের প্রজ্ঞাকে হরণ করে তস্মাৎ ৬৮ নম্বর শ্লোক তস্মাদ্ যস্য মহাবাহ নিগৃহীতানি সর্বস্ব ইন্দ্রিয়াণীন্দ্রাস্য ভর্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা হে মহাবাহ হে শত্রু নিগ্রহকারী তস্মাৎ সেই হেতু যস্য যাহার ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়গণ ইন্দ্রিয়ভ্যে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় হইতে সর্বপ্রকারে নিগৃহীতানি নিগৃহীত হইয়াছে তস্য তাহারি প্রজ্ঞা বুদ্ধি প্রতিষ্ঠিত বলিয়া জানিবে অতএব হে মহাবাহ যাহার ইন্দ্রিয় সকল যুক্ত বৈরাগ্য দ্বারা বিষয় হইতে সর্বতভাবে নিগৃহীত হইয়াছে তাহারি প্রজ্ঞা প্রতিষ্ঠিত জানিবে ৬৯ নম্বর শ্লোক ইয়া নিশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে সর্বভূতানাং ইয়া নিশা বুদ্ধি দুই প্রকার আত্মপ্রবণা ও বিষয়প্রবণা যে আত্মপ্রবণা বুদ্ধি সর্বভূতের নিশাস্বরূপ জড় মুক্ত জীব সকলকে ওই রাত্রিতে নিদ্রিত থাকায় তাহাতে প্রাপ্য বস্তুত জ্ঞান লাভ করিতে পারে না তৎসং সকল প্রাণীর আত্মাপ্রবণ বুদ্ধিরূপ রাত্রিতে সংযমী স্থিত প্রজ্ঞ ব্যক্তি জাগৃত থাকেন অর্থাৎ আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন ইয়াসাং যে বিষয় প্রবণা বুদ্ধিতে ভূতানি সর্বপ্রাণী জাগ্রত থাকে অর্থাৎ বিষয়নিষ্ঠ সুখ দুঃখ শোক মহাদি অনুভব করে সেই বিষয় প্রবণা বুদ্ধি পশ্যত সংসারী লোকের বিষয়নিষ্ঠতার পরিণামদর্শী মুনে স্থির প্রজ্ঞের নিশা রাত্রি অর্থাৎ বিষয়নিষ্ঠ সুখ দুঃখাদিতে তিনি উদাসীন থাকেন জড়মুগ্ধ জীবের আত্মনিষ্ঠ বুদ্ধিরূপ নিশাতে স্থির প্রজ্ঞা ব্যক্তি জাগৃত থাকেন অর্থাৎ আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দ সাক্ষাৎ অনুভব করেন পক্ষান্তরে যে বিষয়প্রবণ বুদ্ধিতে জড়মুক্ত জীবগণ জাগ্রত থাকে স্থিতপ্রজ্ঞের তাহা রাত্রিস্বরূপ অর্থাৎ তাহাতে তিনি সম্পূর্ণ উদাসীন স্থিতপ্রজ্ঞ জড়ে উদাসীন কিন্তু চন্দ্রিলাসী আর সাধারণ জীব জড়বিলাসী কিন্তু চিদানন্দহীন ইহাই ভাবার্থ ৭০ নম্বর শ্লোক অপুরীয়মাণ চল প্রতিষ্ঠং সমুদ্র মাপ প্রবিশন্তি যদ্রিবত তদ্বৎ কামায়ং প্রবিশন্তি সর্বেশ শান্তিমাপ্নোতি ন কামকারী ৭০ নম্বর শ্লোক অপূর্যমানম নানা নদ নদী থেকে নিয়ত পরিপূর্ণ হইলেও অচল প্রতিষ্ঠং অচলভাবে অবস্থিত সমুদ্র মধ্যে যদিব্রত যেমন আপ অন্য বর্ষার জলরাশি
প্রবিশন্তি প্রবেশ করে, কিন্তু তাহার বেলাভূমি অতিক্রম করিতে পারে না। তদ্বৎ তদ্রূপ সর্বে কামা সমস্ত ভোগ্য বিষয় ইয়ং প্রবিশন্তি ভোগার্থ যে মুমিনীর নিকট আসে, তাহার চিত্তের ক্ষোভ জন্মাতে পারে না। তিনি শান্তি অপ্লতি লাভ করেন তু, কিন্তু কামী ভোগ কামনাশীল ব্যক্তি ন আপ্লতি সেই শান্তি প্রাপ্ত হয় না। যেমন বহু নদ নদী স্বয়ং পরিপূর্ণ ও গম্ভীর সমুদ্রে প্রবিষ্ট হয়, কিন্তু ক্ষোভিত করিতে পারে না, তদ্রূপ কাম্য বিষয়সমূহ স্থিরপ্রজ্ঞ পুরুষে প্রবিষ্ট হয়, কিন্তু ক্ষোভ জন্মাইতে পারে না। অতএব তিনিই শান্তি লাভ করেন, কিন্তু কামী কখনোই শান্তি পায় না। জয় শ্রীকৃষ্ণ।